দর্শক সবাইকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই মুহূর্তে দেখছেন ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল হচ্ছে, সেখান থেকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে দেখছেন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ধর্ষণের বিরুদ্ধে তারা নানান ধরনের কিন্তু স্লোগান দিচ্ছেন এবং বর্তমান প্রশাসনের যে তারা বলছেন যে বর্তমান প্রশাসনের অদক্ষতার ফলে কিন্তু আসলে এই ধর্ষণ এবং যেই রাহাজানিগুলো চলছে সেগুলো কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। যুক্ত রয়েছে ফেসবুক লাইভে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে। দর্শক আপনাদেরকে যুক্ত করেছি যদি একবার একটু জানিয়ে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষণের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের যে মশাল মিছিল সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি আমরা। এই জনগণের নিরাপত্তা সরকার এই সরকার পাহারাদার সরকার
দর্শক যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই মুহূর্তে কিন্তু আসলে ধর্ষকদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে মশাল মিছিল হচ্ছে সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি। কয়েকদিন বাংলাদেশে যে ধর্ষণের তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিক্ষোভ মশাল মিছিল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ফেসবুকের লাইভে। দর্শক দেখছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে যুক্ত করেছি। ধর্ষণের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের যে মশাল মিছিল সেইখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি এবং তারা কিন্তু বলছেন দর্শক সবাইকে সরাসরি যুক্ত রয়েছে স্বাধীন বিডি ধর্ষকদের পাহারাদার
সরাসরি দেখানোর চেষ্টা করছি স্বাধীন। দর্শক আপনাদের সবাইকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। একটু সাইড হন ভাই, থেমে গেছেন তো। থেমে যান না ভাই। দর্শক আপনাদেরকে যুক্ত করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখানে কিন্তু ধর্ষকদের বিরুদ্ধে মশাল মিছিল হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা সেই মশাল মিছিল করছেন এবং আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি। আপনারা দেখছেন কালের কণ্ঠের মাধ্যমে, আপনারা কিন্তু জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত।
দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখানে ধর্ষণের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল হচ্ছে এবং যে মশাল মিছিল হচ্ছে সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম। আপনারা এতক্ষণ দেখছিলেন সরাসরি। দর্শক, এতক্ষণ যুক্ত করেছিলাম আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ধর্ষকদের বিরুদ্ধে যে মশাল মিছিল হচ্ছে সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম। এতক্ষণ আপনারা সরাসরি দেখছিলেন কালের কণ্ঠের মাধ্যমে।